মাঝে মধ্যে আসিস, আমার ডাকে সারা দে, আমি বঙ্গলুজা। ওং ব্রিং ত্রিং চামুন্ডা স্বাহা, ওং ব্রিং ত্রিং পেতত্তা স্বাহা। ওই যে না, বট ওং নি বর্ষ হয়ে যাবে তুই বট। কখন হয়ে গেল গাছের ডালে বসে আছি, আমার যে প্রচন্ড খিদে পেয়েছে রে। ওং ব্রিং ত্রিং পেতত্তাই নমঃ, ওং ব্রিং ত্রিং গুতুরাই নমঃ, ওং ব্রিং ত্রিং চামুন্ডাই স্বাহা। ভাই জলদি করে আয়, জলদি করে বাড়ি ফিরতে হবে। লোকজনের কাছে শুনেছি এই জঙ্গলে নাকি একটা মহিলা আত্মা থাকে, ও লোকজনকে ধরে ধরে খেয়ে ফেলে। জলদি করে আয়, বাড়ি ফিরতে হবে। কখন হয়ে গেল জঙ্গলে এদিক সেদিক ঘোরাঘুরি করছি, একটা শিকারও কপালে উঠছে না। খিদের জ্বালায় যে আমার পেটটা ফেটে যাচ্ছে, কি করবো রে আমি। আরে আরে এত দেখছি মেঘনা চাইতে বৃষ্টি, চারিদিকে তাজা তাজা মাংসের গন্ধ। জলদি করে যা। বাইকে নিয়ে হাওয়া চলে গেছে, হাওয়া মিশে গেছে। না আমি এখানে একটা সাধু বাবা আছে শুনেছি, রুমটিন গেছে। আমি সাধু বাবার কাছে যাই। ওং ব্রিং ত্রিং চামুন্ডাই স্বাহা, ওং ব্রিং ত্রিং। আমার বাইকে একটা পেতনি নিয়ে গেছে। এখানে বস 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 বস। তোর কি হয়েছে সব আমার কাছে খুলে বল। আমি জঙ্গল থেকে আমার ভাই আর আমি লাকি ঘাটে বাইক নেওয়ার সময় এরপরে পেতনি এসে পিছু দিয়ে আমার বাইকে নিয়ে হাওয়ার সাথে মিশে গিয়েছে। শিষ্য তুই চিন্তা করিস না, আমি বুঝতে পারছি তোর কথা। মানে সেই পেতনিটা এই জঙ্গলে বহুত মানুষকে, শিশুকে ধরে ধরে খাচ্ছে। এর আগেও দুইটা পেতনিকে আমার উস্তাদ, আমার গুরুজি ওটিকে ভস্ম করেছিল এবং ওটিকে এমন ভাবে শিক্ষা দিয়েছিল, আমার মনে হয় তারা অনেকগুলা পেতনি দল বেঁধে আবারও সেই গ্রামের শিশুগুলাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আচ্ছা তুই আমার কাছে এসেছিস, তোর বাইকে আমি ফিরিয়ে এনে দেবো। আমি আগে দেখি আমার দিব্য শক্তি দিয়ে সেই পেতনি তোর বাইকে নিয়ে কোথায় গেছে, ঠিক আছে? ওং ব্রিং ত্রিং পেতত্তাই স্বাহা, ওং ব্রিং ত্রিং চামুন্ডাই স্বাহা, ওং ব্রিং ত্রিং পেতাশ্চিনি ভূতাশ্চিনি স্বাহা। আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বর্ষ, আমি তোর বাইকে দেখতে পেয়েছি। তোর বাইকে সেই ভয়ঙ্কর পেতনিটা টেনে হিসড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। এখনই তোর বাইকে সেই পেতনির হাত থেকে বাঁচাতে হবে। তোর বাইকে পেতনিটা নিয়ে একটা গাছের সাথে, মানে সাপের রূপ ধরে, এটা নাগিনী রূপে একটা পেতনি, সাপের রূপ ধরে এইভাবে পেঁচিয়ে উঠছে তোর বাইকে। তার আগে তোর বাইকে কোনো ক্ষতি করার আগে সেই পেতনিটাকে বশ করতে হবে। দাঁড়া, আমি একটা দুলপোড়া দিচ্ছি যাতে পেতনিটা তোর বাইকে কোনো ক্ষতি না করতে পারে। ওং ব্রিং ত্রিং পেতত্তাই নমঃ, ওং ব্রিং ত্রিং পেতত্তাই বন্দনে নমঃ। আমার শরীরটা হঠাৎ করে এরকম লাগছে কেন রে? কেউ মনে হচ্ছে আমাকে বেঁধে দিয়েছে, আমি নড়াচড়া করতে পারছি না কেন রে? না না। ব্রিং ত্রিং স্বাহা। শিষ্যরা, আমি সেই পেতনিটাকে আমার জাদু শক্তি দ্বারা এখানে আটকিয়ে দিয়েছি। সে পেতনিটা তোর ভাইকে কোনো ক্ষতি করতে পারবে না। সে পেতনিটাকে আমি বেঁধে দিয়েছি আমার জাদু মন্ত্র দ্বারা। এখন তোদেরকে একটা কাজ করতে হবে, এখানে একটা মহাযজ্ঞ করব। তোরা জঙ্গল থেকে লাকড়ি কাঠামো নিয়ে আয়, সে পেতনিটাকে এখানে ডাকতে হবে, বুঝলি? জলদি করে যা তোরা। না, মনে হচ্ছে কেউ আমাকে বেঁধে দিয়েছে রে, আমি তো নড়াচড়া করতে পারছি না কেন রে? না। ত্রিং চামুন্ডায় স্বাহা, ওং ব্রিং ত্রিং পেতত্তাই স্বাহা। গুরুজি, যজ্ঞের জন্য তো লাকড়ি কাঠামো নিয়ে এসে এখন কি করবো? লাকড়ি কাঠামো নিয়ে এসেছিস? এখানে একটা মহাযজ্ঞের আয়োজন কর, জলদি করে আগুনের জ্বালানোর ব্যবস্থা কর। ত্রিং চামুন্ডায় স্বাহা, ওং ব্রিং ত্রিং পেতত্তাই স্বাহা, ত্রিং
গুরুজি যজ্ঞের জন্য তো আগুন তৈরি করে দিয়েছে, এখন কি করবো? এখন এখন কি করবি? এখন পদের মধ্যে থেকে একজনকে এখানে লাশের বেশ ধরে শোয়াতে হবে, কারণ পেতনিটা খুবই ভয়ঙ্কর, খুবই শক্তিশালী একটা পেতনি। এই পেতনিটাকে বশ করতে হলে এখানে লাশের বেশ ধরে একজনকে শুইতে হবে, বুঝলি? শুয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাকে এখানে শুয়ে দে। আর এখানে যে গুরুজি লাশ দই দিয়ে দিলাম, এখন কি করবো? লাশকে শুয়ে দিয়েছিস, হ্যাঁ এখন সেই পেতনিটাকে তো আমার মন্ত্র দ্বারা আমি বেঁধেছি, বুঝলি? এখন আমি সেই পেতনিটার বাঁধনটা খুলবো যাতে পেতনিটাকে এখানে ডাকতে পারি। তো তোরা যদি এখানে থাকিস তোদের প্রাণের ঝুঁকি হতে পারে। কেন? এই পেতনিটা খুবই ভয়ঙ্কর, পরে তোদেরকে আক্রমণ করতে পারে। তুই এক কাজ কর, তাকে নিয়ে ওই সাইডে চলে যা। যখন পেতনিটাকে আমি বশ করবো তখন তোদেরকে আমি ডাকবো। যা, জলদি করে যা, জলদি করে। ওং হ্রিং ত্রিং ভূতুরে নমঃ। না কি হলো রে আমার? আমি নড়তে পারছি না। না না, আমার পুরো শরীর এভাবে জ্বলে যাচ্ছে কেন রে? আমার সারা শরীরটা জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে রে। কি হলো আমার? না না, এ কি হলো আমার রে? আমি তো শেষ হয়ে যাবো, মনে হয় কেউ আমাকে ডাকছে। আমি জানবো না তাকে, আমি আসছি। এই পেতনি শাকচুন্নি পিছাচিনি, আমি জানি তুই এই জঙ্গলে আছিস। ইতিমধ্যে তোর শরীর জ্বালা পুরা ছুটে গেছে পেতনি। আমার ডাকে তোকে ছাড়া দিতে হবে। আমি বম বলু, যা তুই এই লাঠি শরীরে প্রবেশ কর, নাহলে তোকে আমি ভস্ম করে দেবো। ওং হ্রিং ত্রিং ক্রিং বাবা পড়াস, ওং হ্রিং ত্রিং ক্রিং বাবা পড়াস, ওং হ্রিং ত্রিং চামুন্ডা পড়াস। এই পেতনি, আমি দেখতে পেয়েছি তুই ইতিমধ্যে লাশের শরীরে প্রবেশ করেছিস, আর তোকে তা প্রবেশ করতে হবে। আমি বম্বলু, যা আমার ডাকে তোকে আসতে হবে। তুই অনেক শিশুর প্রাণ শেষ করেছিস, আমার গুরুজি তোর দুইটা বোনকে ধ্বংস করেছে, এখন তোকে আমি ধ্বংস করবো পেতনি। ওম হ্রিং ত্রিং চামুন্ডায় যে ছেলেটাকে তুই নিয়েছিস ফিরিয়ে দে, ফিরিয়ে দে। দিবি না, দিবি না। ওং হ্রিং ত্রিং চামুন্ডায় নমঃ, ওং হ্রিং ত্রিং চামুন্ডায় নমঃ, ওং হ্রিং ত্রিং চামুন্ডায় নমঃ। তোকে গঙ্গা জল দিয়ে আমি ভস্ম করে দেবো, গঙ্গা জল দিয়ে ভস্ম করে দেবো। ওং হ্রিং চামুন্ডায় নমঃ, ওং হ্রিং ত্রিং চামুন্ডায় নমঃ। ওং হ্রিং ভস্ম হয়ে যাবে কি বাস, ওং হ্রিং ভস্ম হয়ে যাবে কি বাস। এই শিষ্যরা তোরা উঠে যা। এই ছেলে উঠ, উঠ, তোকে পেতনির হাত থেকে রক্ষা করেছি। না, আমি তোকে ছাড়বো না। উজা, আমি